হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সৌরভ মেনি ফুডস। ফ্রেন্ডস, আজকে আমি একটু নতুন মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম। আর আজকের রেসিপিটা হলো দই চিকেন। আর আমি দই চিকেন বানানোর জন্য কী কী উপকরণ নিয়েছি চলো দেখে আসা যাক। আমি নিয়েছি পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ, ঝালের গুঁড়ো, মিট মশলা, জিরের গুঁড়ো, পরিমাণ মতো পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লঙ্কা কুচি, অল্প কিছু সাদা তেল, অল্প কিছু মাংস এবং টক দই। প্রথমে আমরা মাংসগুলোর উপর আদা বাটা, রসুন বাটা এবং পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো সব রকম মশলাগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর মাখা হয়ে গেলে এটা সাদা তেলে ফেলে মাংসগুলোকে হালকা করে ভেজে নেব। আমি এখন উনুনটাকে জ্বালিয়ে নেব। জ্বালানোর পর কড়াটাকে বসিয়ে তার মধ্যে কিছু পরিমাণ সাদা তেল গরম করতে দেব মাংসগুলোকে ভেজে নেওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেলে আমরা মাংসগুলোকে অল্প অল্প করে সব ভেজে নেব। আমাদের মাংসগুলোকে ভাজা হয়ে গেলে আমরা একটি পাত্রে এগুলো তুলে রাখবো। আমাদের ভেজে নেওয়া মাংসগুলো একটি পাত্রের উপর তুলে রাখার পর আমরা কড়াইতে সাদা তেল গরম করতে দেব। তার মধ্যে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা বাটা এবং রসুন বাটাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। তারপর ভাজা মাংসগুলো কড়াইতে দিয়ে ভালো করে কষে নেব। মাংসগুলোকে ভালো করে কষানোর পর আমরা একটি পাত্রে অল্প পরিমাণ টক দই নেব এবং তার মধ্যে সামান্য পরিমাণ একটু জল দিয়ে সেটাকে মিশিয়ে নিয়ে আমরা মাংসের উপর দিয়ে দেব। আমরা কড়াইয়ের মধ্যে দইয়ের সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নেব। তারপরে একটি পাত্র দিয়ে এটা খানিকক্ষণের জন্য চাপা দিয়ে রাখবো। কিছুক্ষণ পর পাত্রটি তুলে নেওয়ার পর ফের আমার মাংসগুলোকে ভালো করে কষিয়ে নেব। তারপর আমরা সব মশলাগুলো এক এক করে পরিমাণ মতো মাংসের উপর দিয়ে দেব। তারপর পরিমাণ মতো মশলাগুলো দেওয়ার পরে আমরা মাংসগুলোকে ভালো করে মাখিয়ে নেব।
উপর রাখার পর এটা আমরাকে একটি পাত্রে ঢেলে নেব, তারপরে আমরা সুন্দরভাবে পরিবেশন করব। সো ফ্রেন্ডস, আজকের রেসিপিটা ছিল এটাই, দই চিকেন। সো ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিও এবং শেয়ার করে দিও, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা যাচ্ছে আবার একটা নতুন রেসিপি নিয়ে পরের এপিসোডে।